হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অগিস কিচেন। আমি আজকে তোমাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো, সেটি হলো ডিমের চপ। তো আসো সেই ডিমের চপটি বানিয়ে তোমাদেরকে দেখাই। ডিমের চপটি বানাতে আজকে কি কি উপকরণ লাগছে আসো তোমাদেরকে দেখাই। এটাই আলু সিদ্ধ, এটাই আমি আগের থেকেই করে রেখেছি। এটা হলো ব্রেড ক্রাবস, এটি হলো আদা রসুন, দুটো ডিম নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটু কুচানো পেঁয়াজ আর বয়েল ডিম কেটে নিয়েছি। ফার্স্টে আমি ওভেনটা ধরিয়ে নেব, হাই ফ্লেমে রাখবো কারণ কড়াইটা গরম হতে হবে। এবার আমি ডিম দুটোকে ফাটিয়ে নেব। শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো, শুকনো লঙ্কা দুটিকে আমি কড়াইতে ফ্রাই করে নেব। দুটিকে আমি 5 মিনিট ফ্রাই করে নেব। 5 মিনিট ফ্রাই হয়ে গেছে আমাদের লঙ্কা দুটি, এবার আমি তুলে নেব। লঙ্কা দুটি ফ্রাই হয়ে গেছে, দেখো এরকম কালো করে ফ্রাই করে নিতে হবে, একটুও যেন লালচে ভাব না থাকে। তো এই দুটি আমি এখন হাত দিয়ে গুঁড়ো করে নেব, দেখো এইভাবে। করে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে ভালো করে। দেখো এটা হয়ে গেছে আমাদের, ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এটাকে এবার আমি আলুর মধ্যে মিক্স করে নেব। এক চামচ জিরের গুঁড়ো মিক্স করতে হবে, মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেব লবণ, লবণ নিতে হবে 1 চা চামচ। ভালো করে মিক্সিং করে নিতে হবে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে। 3টে জিনিস আমি মিক্স করে নিয়েছি আলুর সাথে। আলুটি মাখা হয়ে গেছে আমাদের, এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে,
এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। তার আগে আমি কড়াইতে মাখিয়ে নিই তেলটা। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, লবণ সামান্য পরিমাণে দিতে হবে। কারণ আলু মাখার সময় দেওয়া ছিল লবণ। পেঁয়াজটি যখন দেখবেন ব্রাউন কালারের, তখন পেঁয়াজটি ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজটা এখনো ভাজা হয়নি। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা কষিয়ে দেবো। রসুন আদাটা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হতে থাকবে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুটা দিয়ে দেবো। রসুন আদাটা দেওয়ার পর দেখবেন দারুণ একটা সেন্ট বেরোবে। আরও একটু কালার হবে, এখনো হয়নি। দেখো আমার এই পেঁয়াজটা ভাজা, পেঁয়াজ রসুন আদা যেটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, এটা পুরো ভাজা হয়ে গেছে, লালচে কালার এসে গেছে। এটা মিনিমাম 2 মিনিট ধরে এরকম ফ্রাই করতে হবে। তারপর এবার আমি এখানে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার আগে ওভেনের যে ফ্লেমটা আছে এটা একটু জাস্ট কমিয়ে দেবে, লো ফ্লেমে ভাজবে, তাহলে জিনিসটা পুড়বে না। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে। মিনিমাম 3 মিনিট ধরে ফ্রাই করতে হবে। এটা হয়ে এসেছে। এটি এবার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, ওভেনটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নেওয়ার পর ঠান্ডা হতে হবে এটা, তারপর আমি এটা তৈরি করবো আবার। এটা এবার আমি তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এরকম পাতিয়ে পাতিয়ে দিতে হবে, তা নাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না। দেখতে পাচ্ছ এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে ডিমের মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দেবো, আন্দাজ মতো দিলেই হবে। এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার 1 চামচ দিলেই হবে। এবার এটাকে আমি
ভালো করে মিক্সিং করে নেব। এই যে দানা দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেবে। দানা দানাগুলো যেন না থাকে। দেখতে পাচ্ছ এটা মিক্সিং হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা আর দানা দানা নেই, পুরো মিক্সিং হয়ে গেছে। এবার আমি আলুটা নিয়ে নেব। আলুটা এবার অল্প করে নিয়ে হাতের তালুর ওপর গোল করে ফ্ল্যাট করে নিতে হবে। নিয়ে এর ওপর এবার আমি একটু ডিম দিয়ে এটা ডিমের আকার করে নিতে হবে। আর একটু নিয়ে নেব। ডিমের আকার দিয়ে নেব। ডিমের আকার এরকম করে একটি একটি করে সবগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আলু আর ডিমটি দিয়ে এগুলো ডিমের শেপ করা হয়ে গেছে আমার। এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমাদের গ্যাসটি জ্বালিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটি জ্বালিয়ে দিলাম। ফ্লেমটা হাই থাকবে, ফ্লেম কমানো যাবে না। এবার তেল দিয়ে দেবো কড়াইতে ফ্রাই করার জন্য। আন্দাজ মতো তেল দিলেই হবে। তেলটা গরম হবে, তার মধ্যে আমি এখন ওই ডিমের চপগুলো আমি রেডি করে নেব। প্রথমে দেবো এই ডিমের মধ্যে এইভাবে 2 পিঠ লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এবার আমি এই ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে নেব। এরকমভাবে মিশিয়ে দিতে হবে চেপে চেপে। এরকমভাবে এক এক করে আমি সব কটা রেডি করে নেব। দেখতে পাচ্ছ ডিমগুলিকে আমি ডিমে লাগিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে রেডি করে ফেলেছি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ তেলটা হাই ফ্লেমে গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা হালকা করে কমিয়ে দেব, না হলে চপগুলি কালচে ভাব এসে যাবে। একটা আমি দিয়ে দেবো, একটা একটা করে ভেজে নেব। দেখো এটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এরকম করে এক একটি করে আমি 5টি চপই ভেজে নেব। এটি আমার ভাজা হয়ে গেছে। আর একটি দিয়ে দেবো আমি কড়াইতে।
ভাজা হয়ে গেছে, এগুলিকে আমি তুলে নেব। মিনিমাম 1 মিনিট অবধি ভাজতে হবে। যখনই দেখবেন লাল লাল হয়ে গেছে তখনই আপনারা তুলে নিতে পারেন। দেখুন এরকম কালার আসবে, ব্রাউন ব্রাউন। দেখো বন্ধুরা, আমার ডিমের চপ রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে ট্রাই করব, দেখা যাক কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। তোমরা এটি বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত হয়েছে খেতে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টও করো। আর প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। ধন্যবাদ।